সুপ্রভাত বন্ধুরা, উঠে পড়েছি। বড়মশাই এখনও ওঠেননি। চলে গেলাম রান্নাঘরে। জিরে ধনে দিয়ে ভেজানো জল আমি রাতেই ভিজিয়ে রাখি, গরম করে লেবু চিপে খেয়ে নিলাম। পেঁয়াজ দিয়ে একটু ভেন্ডি আলু ভাজা করে দিলাম ওকে টিফিনের জন্য। বললো পেঁয়াজ ছাড়া খাবো না। মেশিনে কাচাকুচি দিয়ে নিচে চলে গেলাম। নিচে সব নিরামিষ রান্না, আমার পেঁয়াজ রসুন ছাড়া আর কি। মাছ হয় আমার শ্বশুরবাড়ি বাপের বাড়িতে, দু জায়গাতেই পেঁয়াজ রসুন কেউ খায় না। আমরা শ্বশুরবাড়িতে তাও ওপরে করে খাই, বাপের বাড়িতে সেটাও হয় না। মাছের ঝোল পাঁচ তরকারি করে উপরে চলে গেলাম। ওটস খেয়ে আলু পোস্ত করলাম রাতের জন্য, ও খেয়ে বেরিয়ে গেছে। স্নান করে নিলাম। আজকে অনেকদিন পর শ্যাম্পু করলাম, খুব ঠান্ডা লেগে গেছিলো, করতেই পারছিলাম না। স্কিন কেয়ার করে নিচ্ছি। আমি ওপরে কাজ করতে করতে টিভিতে, মোবাইলে, ইউটিউবে গল্প চালিয়ে রাখি। মিরের চ্যানেল আছে ইউটিউবে, তারপরে সানডে সাসপেন্স তো সবাই জানে, আরও অনেক চ্যানেল আছে, ওগুলো আমি শুনতে থাকি। আচ্ছা, মাস্ক লাগিয়েছি বলে এই পরে কন্ডিশনিং তো আর করিনি, তাই সিরামের সাথে এই লিপ কন্ডিশনার মিশিয়ে লরিয়ালের এটা মেখে নিলাম। এবার একটু ঠাকুরকে ধূপ দিয়ে তুলসী তলায় জল দিয়ে খেতে চলে গেলাম। খেয়ে দিয়ে উপরে চলে এলাম। আজকের মতো ব্লগ এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।